হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি কী নিয়ে ভিডিও করছি। আমার ভিডিওর বিষয়বস্তু হলো যে গোলাপ ফুল গাছ নিয়ে। গোলাপ ফুল গাছ মানে 12 মাসই ফুল পাবে, কিন্তু গোলাপের সিজন হলো শীত। শীতকালে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে ঠিক মতো মানে যত্ন করলে বা ঠিক মতো। আমি রাসায়নিক সার একদম পছন্দ করি না। আমি কিন্তু যা দেই সব ঘরোয়া তৈরি মানে জৈব সারই বেশি গাছে দিই। ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে আর কি, মোটামুটি যেই সব জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেই সব জিনিস দিয়ে আমি দিই। এবার আমি অক্টোবর মাসের শেষে তারপর নভেম্বর মাসে প্রথমে আমি সব গাছগুলোকে একদম পুরো কাটাই ছাটাই করে দিই, একদম একটু একটু রেখে। কিন্তু এটা আরেকটু আগে করতে হতো আমার। এবার মানে আমি এটা অনেক ভিডিওতেই বলেছি, আমার শরীর অসুস্থ থাকার কারণে একটু দেরি হয়ে গেছে। কিন্তু তাহলেও দেখো আমার গাছে এখন সব প্রচুর পরিমাণে ডালপালা সব বেরোচ্ছেই, দেখো বেরিয়েছে। এবার গাছে কিন্তু আমার আবার দুটো একটা করে কুড়ি আসা শুরু হয়েছে। এবার আমি যেই ডালগুলোকে কেটেছিলাম সেই ডালগুলোকে আবার আমি এই দেখো এক জায়গাতে জবা খিচুড়ি করে বসিয়ে দিয়েছি, কিন্তু তাতে দেখো এই জায়গায় আবার সব কচি কচি ডালপালা বেরোচ্ছে। এই দেখো কিন্তু এই গাছে আমি এবছর আর ফুল পাবো না। ফুল পেতে পেতে আমার এটা বাস মানে এখনও 7-8 মাস লেগে যাবে। এবার গাছ যখন দেখবে একদম শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু কী করবে, কোনো কাটারির সাহায্যে বা কাঁচির সাহায্যে সে শুকনো ডালটাকে কেটে ফেলে দেবে। আর গাছকে যত কাটাই ছাঁটাই করবে তত তোমাদের গাছের ডালপালা শাখা পোশাখা বেরোবে। যত শাখা পোশাখা বেরোবে তত বেশি ফুল পাবে। আমার গাছে কিন্তু এখন আবার দুটো একটা করে কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই দেখো, দেখেছো কুড়ি আসা শুরু হয়ে গেছে। এরকম কুড়ি আসছে। আর গাছ দেখো, গাছে কত ছোট ছোট কচি কচি পাতা বেরোচ্ছে। এই দেখো আমার এবার ওই যে মানে বাড়িতে মিস্ত্রি কাজ করার জন্য গাছগুলো সবই কেমন হয়ে গেছিলো আর কি। যার জন্য আমি গাছগুলো আমি আর নিজে অসুস্থ থাকার জন্য গাছগুলোকে আমি একদমই মানে একদম কেটে দিয়েছি। কাটাই ছাটাই করেছি, একদম একটু একটু করে রেখে কেটে দিয়েছি। দিয়ে নিয়ে যাই হোক, এখন দেখা যাক কতদূর কী হয়। এবার এই তো গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা হলো তোমাদের বলছি, এই সময় কিন্তু তোমরা গোলাপ গাছ কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছের মানে মাটি কিন্তু সবসময় একটুখানি ডাই রাখতে হবে। মানে ডাই না, ভেজা ভেজা রাখতে হবে। বেশি ডাই হয়ে গেলে কিন্তু তোমাদের গাছ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে এই দেখো আমার গাছগুলো দেখেছো, এইটা হলো এই দেখেছো মাটিগুলো। কিন্তু এই যে এইটা দেখো, এই গাছটা কিন্তু আমার মাটিটা শুকনো বলে গাছটা কেমন জেমানো জেমানো। ঠিক এইগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যেন এইভাবে না হয়। এবার তোমাদের কোনো নিড়ানির সাহায্যে বা কোনো কাটারির সাহায্যে গাছের গোড়ার মাটিটাকে মানে 15 দিন 20 দিন বাদে বাদে একটুখানি আলগা আলগা করে দেবে। কারণ এই গোলাপ ফুলের গাছের মাটি যদি মানে চাপ ধরে যায় তাহলে কিন্তু গাছ মানে ভালো হয় না। যত যত মাটি আলগা আলগা থাকবে তত কিন্তু গাছের শেকড় ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে, গাছ ভালো হবে। এবার সবচেয়ে গাছের হলো গোলাপ ফুল গাছের মানে প্রবলেমটা কোথায় হয় দেখবে তোমরা, গাছের গোড়া দিয়ে একটা এলা ডাল বেরোয়। সেই গাছটা কিন্তু পাতে দিয়ে না, তাতে একটা এরা ডাল বেরোয়। সেই এলা ডালে কিন্তু 7টা করে পাতা থাকে। অনেকে বলে ওই পাতাতে ওই গাছ ডালে নাকি ফুল হয় না। ওই ডালটা কিন্তু এমনি গাছের থেকে ওই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় বা বেশি মানে ঝাপালো হয়। কিন্তু আমি দেখেছি ওই ডালেও কিন্তু ফুল ফোটে, ওই ডালেও ফুল হয়। যাই হোক, যেটা সে অনেকে আছে, আবার আমিও আগে দেখতাম ওই ডালটাকে কেটে দিতাম। এবার আমি তোমাদেরকে বলছি আমি ঘরোয়া কি খাবার দিই। ঘরোয়া আমি খাবার দিই, আমি 8টা আমার এখানে ধরো টব আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা টবের জন্য আমি 12খানা কলা খোসা ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে সেই জলটাকে নেব। আর এই যে কফি পাউডার, এই যে কফির দেখেছো, এই কফি পাউডারের জলটা নেব। আর কি করেছি, কিছুটা সর্ষের খোল ভিজিয়ে রেখে 25 থেকে 50 গ্রামের মধ্যে তোমার কিছুটা সর্ষের খোল ভিজিয়ে রেখেছি। এবার এই 3টে জিনিস একসাথে করে গাছের গোড়ায় দেবো। এই 3টে জিনিস একসাথে করে গাছের গোড়ায় দেবো। ঠিক মাসে 2বার, এক মাসের ধরো 1 তারিখে এই জিনিসটা দিলাম,
আর 15 দিন বাদে 15 তারিখে দিচ্ছি 1 মুঠো কলার খোসা ডাস্ট করা, লেবুর খোসা ডাস্ট করা, আর নিম খোল। কারণ নিম খোলটা দেই কারণে এই সময় কিন্তু গোলাপ ফুল গাছে প্রচণ্ড ডাইব্যাক হয়, প্রচণ্ড রোগের সৃষ্টি হয় একদম, মানে সেই তোমাদের কি বলবো, সেই জন্য সেইটা মানে নিম খোলটা দেই। দিয়ে নে এবার এই কটা জিনিস একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছে করে 1 মুঠো করে দিয়ে দিলাম। এই হলো গিয়ে গাছের আমি পরিচর্যা করি। আর কিন্তু তাতে দেখো আমার গাছের অবস্থা দেখো, ঠিক আছে? গাছ আমি তোমাদের বললাম মানে দিন 15-র মধ্যে গাছের কত ডালপালা কত কিছু বেরিয়ে গেছে, দেখো কত ছোট 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 কুচি কুচি পাতা বেরোচ্ছে, এই দেখো, ঠিক আছে? তোমরা যদি এখনও যদি কেউ এই সব কাজগুলো না করো, এখনও করতে পারো, কারণ এইটা তোমার ডিসেম্বর মাসে, আমার ডিসেম্বর মাসে পুরো দমে ফুল ফুটবে। আমি তখন তোমাদেরকে সাথে আবার ভিডিও করব, শেয়ার করব। আমার এই দেখো আবার আরেকটা গাছের এই দেখো কুড়ি, দেখেছো? এরকম কুড়ি বেরোনো শুরু হয়ে গেছে, এরকমই গাছে। যাক আবার মানে আমার একটু শরীর অসুস্থ থাকার কারণে আমি গাছকে বেশি যত্ন করতে পারিনি। দিয়ে তোমরা এইভাবে করো। এবার আমি তোমাদেরকে এই জল দেওয়াটা দেখাবো। এইখানে আছে সর্ষের খোল ভিজানো জল, আর কলার খোসা ভিজানো জল, আর হলো তোমার ওই নেসলে কফি ভিজানো গোলা জল। এই জলটাকে আমি এবার এই শুধু এই জলটাকেই আমি প্রত্যেকটা গাছে সমানভাবে ভাগ করে দেবো। 10টা গাছে এইখানে আমার জল আছে প্রায় 750 ml জল আছে। আমি এই জলটা এবার সব গাছে সমান করে ভাগ করে দেবো। দেখো ঠিক তোমাদের আমি এরপরে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাবো। ঠিক আজকে এটা দিলাম, ঠিক 10 দিন বাদে তোমাদের সাথে আবার ভিডিও করব, তোমাদের আমি দেখাবো আমার গাছগুলো কেমন হয়েছে। আর কি করবে মানে মাসে একদিন করে, হ্যাঁ মাসে একবার করে তোমরা গাছকে এই ভিটামিন, এই যে দাঁড়া 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 দাঁড়া, তোমাকে ধরতে হবে না, সরো, হয়েছে? এই এই যে ভিটামিন এই ওষুধ দিয়ে এই যে এইভাবে করে তোমরা স্প্রে করে দাও, আর কিচ্ছু না, বুঝেছো? তোমরা শুধু এইভাবেই স্প্রে করে দাও, আর কিচ্ছু তোমাদের গাছের জন্য কোনো যত্ন করতে হবে না, কিছু না। মাসে 2বার তোমরা এই কাজটা করবে। গাছের জন্য ঠিকঠাক জল দেবে, আর গাছের গোড়া যেন একদম শুকিয়ে না থাকে, শুকিয়ে থাকলে গাছ শুকিয়ে যাবে। আর আর তোমরা ই করবে হলো গিয়ে, আর তোমরা গাছে মাসে একবার করে স্প্রে করে দেবে। একদম গাছ যত সুস্থ থাকবে তত তোমাদের গাছে বেশি ফুল আসবে, সব কিছু। আর মানে গোলাপ গাছ মানে মানে বাগানে একটা গোলাপ গাছ থাকবে না, সেটা কোনো দিন হয়? গোলাপ গাছ তোমাদের রাখতেই হবে। আর প্রত্যেকটা ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো অন্য কিছু নিয়ে।